দেখুন, এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আপনাদের দিই। ভারতে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের ফান্ডিং। পাকিস্তান হয়ে দুবাই হয়ে ভারতে ঢুকতো টাকা। সাপ শেখের আত্মীয় সাজিবুল ইসলাম তাকে গ্রেফতার করেছে এবং তার অ্যাকাউন্টে এই ঢুকেছে টাকা। এখনো চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসছে। আরো ডিটেল আপডেট দেবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, ভারতে জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তানের এই ফান্ডিং এবং পাকিস্তান থেকে দুবাই হয়ে ভারতে ঢুকতো এই টাকা। সাজিবুল ইসলাম, যাকে ইতিমধ্যে গ্রেফতার এবং আদালতে পেশ করেছে, তাকে জেরা করে কি কি তথ্য সামনে আসছে? এই মুহূর্তে তোমার সাজিবুল ইসলাম এবং আরো একজন মুস্তাকিম মন্ডল, তারা দুজনে হচ্ছে কিন্তু বন্ধু এবং নওদা থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ইতিমধ্যে কিন্তু বহরমপুর জেলা জজ আদালতে নিয়ে আসা হচ্ছে এবং তারপরে বাংলার যে এসটিএফ রয়েছে তারা কিন্তু রিমাইন্ডে নিয়ে তাকে কলকাতা নিয়ে চলে যাবে এবং তাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। কারণ এই সাজিবুল ইসলাম এর আগে দুবাই গিয়েছিল এবং দুবাইতে সে যখন থাকে সেই সময় পাকিস্তান থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল বলে কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে এবং সেই টাকা সে বাংলার অ্যাকাউন্টে পাঠিয়েছিল এবং পাঠানো শুধু নয়, সেখানে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য সেই টাকা ব্যয় হবে বলে কিন্তু জানতে পেরেছে। আরো একজন যে তোমার মুস্তাকিম মন্ডল, সে তার দায়িত্ব ছিল এই বাংলার বিভিন্ন জেলাতে যে সমস্ত খারিজি মাদ্রাসা রয়েছে সেই সমস্ত খারিজি মাদ্রাসাতে বিভিন্ন জায়গাতে সেই খারিজি মাদ্রাসাগুলোকে খোলা এবং সেগুলোকে জেহাদি বিভিন্ন ধরনের বার্তা দেয়া এবং তাদেরকে তৈরি করায়, এটা ছিল তার মুস্তাকিমের কাজ। এবং এই দুজনকে কিন্তু আজকে রিমাইন্ডে নিয়ে তাকে কলকাতায় নিয়ে যাবে এবং বাংলার এসটিএফ কলকাতার এসটিএফ এর যে সদস্যরা রয়েছেন তাকে ইতিমধ্যেই কোর্টে প্রডিউস করছে এবং তারপরে কিন্তু তাদের কাছ থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে বলে আশাবাদী। একেবারেই, এবং সাজিবুল ইসলাম